ভাই রে ভাই, রেনান সুলিভান এটা কি গোল দিল! দেখে বিশ্বাসই হচ্ছে না। ডিরেক্ট ফ্রি কিক থেকে গোল, তাও আবার বাংলাদেশের জার্সিতে। এ যেন স্বপ্নের ন্যায় মুহূর্ত। না বলে পারছি না, রেনান ইউ আর বিউটি। আর্জেন্টিনার আছে লিওনেল মেসি, ব্রাজিলের জুনিনহো ও রবার্তো কার্লোস, আর ইংল্যান্ডের ডেভিড ব্যাকহাম। বাংলাদেশের আছে রেনান সুলিভান। ফ্রি কিক থেকে এমন অসাধারণ গোল করে ঠিক তাই যেন প্রমাণ করলেন সুলিভান। এ যেন মনে করিয়ে দিল ২০০১ সালে গ্রিসের বিপক্ষে ইংলিশ কিংবদন্তি ডেভিড ব্যাকহামের শেষ মুহূর্তের ফ্রি কিক গোল, যা ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত। ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের মানদণ্ডে এইটাও আইকনিক গোল। জুনিনহো পারনাম বোকানো ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে ইতিহাসের সর্বকালের সেরা ফ্রি কিক স্পেশালিস্ট হিসেবে ধরা হয়। তার নাকল বল টেকনিক বলকে বাতাসে অবিশ্বাস্যভাবে দিক পরিবর্তন করাতে বাধ্য করত। জুনিনহো ছাড়াও ইংল্যান্ডের ডেভিড ব্যাকহাম, তার বাঁকানো শট ছিল নিখুঁত। এছাড়াও ফ্রি কিক গোলের অন্যতম মাস্টার লিওনেল মেসির কাছ থেকেও অসাধারণ গোলপোস্টের কোণ দিয়ে বল জালে জড়ানোর দৃশ্য হরহামেশাই দেখা মিলত। রেনান সুলিভানের এই গোলটিকে আমি তুলনা করতেই পারি ক্রিস্টিয়ানো রোনালদোর ২০১৮ বিশ্বকাপ আসরে স্পেনের বিপক্ষে ফ্রি কিক থেকে প্রত্যাবর্তনের গোলের সাথে। বাংলাদেশ ফুটবলের অবস্থা এমন যে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। এই দেশের মাটিতে ফুটবল চর্চা হলেও বাস্তবে ফলাফল খুবই নগণ্য। ১,০০০ কিলো দূরের দেশ যুক্তরাষ্ট্র থেকে নারীর টানে এই বাংলার জার্সি গায়ে জড়িয়ে সুলিভান ব্রাদার্স আশার আলো দেখিয়েছিলেন। এবার তাদেরই একজন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একা টেনে দেশের শিরদাঁড়া উঁচিয়ে তুললেন। লাল সবুজের সিনিয়র দলে প্রতিভার সরাসরি থাকলেও সেটার অভাব ছিল বয়স ভিত্তিক দলটিতে। এবার সুলিভান ব্রাদার্সের হাত ধরে এই আক্ষেপটুকুরও অবসান ঘটেছে। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল সফর করছে মালদ্বীপের মাটিতে। কারণটা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশগ্রহণ। গ্রুপ বিতে থাকা বাংলাদেশের আজ ছিল প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তানকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে বাংলার ধামাল ছেলেরা। স্পষ্ট করে বললে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। শুধু ফ্রি কিক গোলই নয়, বাংলাদেশের জয়ে জোড়া গোল করে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই রেনান সুলিভান। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন রেনান সুলিভান। প্রথম গোলটি ফ্রি কিক থেকে এলে রেনান দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন চমৎকার হেডে গোল দিয়ে। পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। ম্যাচের শুরুতে ডেকলানকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান, আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা। এক ভাই যদি এমন অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে, তাহলে আরেক ভাইকে অবহেলা করার অযৌক্তিক কারণ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ম্যাচটি নিয়ে গভীরভাবে আলোচনা করলে বলতে হয়, বল পজিশন ও আক্রমণে আধিপত্য বিস্তারের কারণে বাংলাদেশ দল প্রথমার্ধে শেষে লিড না পাওয়ার আক্ষেপ নিয়েই ড্রেসিং রুমে ফিরেছে। তবে দ্বিতীয়ার্ধে রেনান সুলিভানের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় টাইগাররা। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট ৭ বার খেলেছে, যার মধ্যে চ্যাম্পিয়ন একবার ২০২৪ সালে, অন্য ৬ বারের মধ্যে রানার্স আপই ৪ বার।